এত রিয়াক্ট করছো কেন? হ্যাঁ, বললাম তো কিচ্ছু ভাল লাগছে না আমার। প্রচন্ড বিরক্ত আমি। যেভাবে বলছো সেভাবেই তো চেষ্টা করছি। কেউ কি ইচ্ছে করে অসুস্থ হতে চায়? হ্যাঁ, এত ভয় দেখাচ্ছ কেন? আতঙ্ক দেখাতে দেখাতে পুরো পাগল বানিয়ে ফেলেছে। প্লিজ প্লিজ স্টপ দিস ননসেন্স। কি বলছো? কে ভয় দেখাচ্ছে? কিসব উল্টো পাল্টা কথা, যে সময়টায় সবাই এত নেগেটিভ। I'm just trying to give you some stimulation. Stimulation? এর নাম স্টিমুলেশন? ফাজলামি করার জায়গা পাও না? ল্যাঙ্গুয়েজ প্লিজ। ফাজলামো কোনো গুড ওয়ার্ড নয়। কি? থাম। গুড ওয়ার্ড? তোর 14 গোষ্ঠীর গুড ওয়ার্ড আজকে আমি তোকে শেখাবো। একটা মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে তার কোনো সেন্স থাকে না, এটা জানিস না? কই? কোথায়? সামনে আয়। কোথায়? কোথায়? সামনে আয়। আমি কিন্তু স্ট্রেট গুলি করে দেবো। স্ট্রেট গুলি করে দেবো। সামনে আয়। আমার ভেতরে স্যার, মানে আমার অন্য আমি, যে কিনা প্রতিটা মুহূর্তে আমাকে ডিকটেট করছে, আমাকে মিসগাইড করছে। ভাবেন না আপনারা এর বাইরে? আপনারা প্রত্যেকে দায়ী আমার এই সিচুয়েশনের জন্য। এই কাম আউট, কাম আউট। আমি কিন্তু সত্যি সত্যি গুলি করে দেব। ওকে, সরি, আমাকে একটা গুলি করতেই হচ্ছে। হাই, নড়বেন না, একদম নড়বেন না। কোনো মুভমেন্ট হবে না, কেউ নড়বে না। এবার আমি সত্যি সত্যি একটা গুলি করব। 10, 9, 8, 7, 6, 5. Stop it. এটা সহিংসতা। সহিংসতা? জলের মতো স্বচ্ছ জীবনটাকে আমার খোলা বানাতে বানাতে কাদা বানিয়ে ফেলেছ। আজ আমি কাউকে ছাড়বো না। শান্ত হও না প্লিজ। ছেলেবেলায় বাবা মা ভদ্রলোক হওয়ার এক কি শিক্ষা দিয়েছেন, কিচ্ছু করতে পারি না। এবার তাহলে গান নিয়ে একটু চিন্তা ভাবনা করো। গান? হ্যাঁ, এই যে তাই তো করছি। না না, এই গান নয়, সঙ্গীত। সঙ্গীত? সঙ্গীত? হ্যাঁ, এই শোনো, তোমার কথা আমি একটা সেকেন্ডের জন্য বিশ্বাস করি না। ফিটনেস বলতে বলতে
এই যে পাগল করে ফেলছো। যখন একটু অসুস্থ বোধ করি আমাকে বলছে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দৌড় দাও, সবাই এগিয়ে চলে গেল, দৌড় দৌড়। আর যে একটু বেশি কাজ করি উনি বলছে রেস্ট নাও, শরীরে রেস্টের দরকার আছে। যখন কারো একটু ভালো দেখি ঈর্ষা, উপরে হাসি ভেতরে হিংসা। এসব কার কাছ থেকে শিখেছি আমি? হ্যাঁ, একটু রিচ ফুড খাওয়ার ইচ্ছে হলেই সাথে সাথে বলছে নো নো নো, কন্ট্রোল কন্ট্রোল। আবার যে সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি অমনি বলছে একটু এরকম না খেলে সবাই কি বলবে বলো তো। এসব ভণ্ডামি কোত্থেকে শিখেছো? হ্যাঁ, এই সমস্ত দ্বন্দ্ব আর ভয়ের চোটে নিজের নামটা পর্যন্ত ভুলে যাচ্ছি মাঝে মধ্যে। হ্যাঁ, সে কারণে আমার মা আমাকে এই কাগজটা দিয়েছিলেন আর বলেছিলেন খোকা, যখন সব ভুলে যাবি তখন এই কাগজটা খুলবি, দেখবি সব কিছু মনে পড়ে গেছে, উত্তর দক্ষিণ ডান বাম সবকিছু। কিন্তু আমি আমার মার এমনই সন্তান যে, থাক আর কিছু না বলি, বললে আবার সবাই বিরক্ত হয়ে যাবে, আর বিরক্ত হতে হতেই রক্তপাত হবে। আর যে কারণে লাল রং ছাড়া এখন আর কিছুই চলে না, সবার লাল চাই, লাল, লালে ঝাল বেশি। ও হ্যাঁ, তাই তো, আমার মাও লাল টিপ পরতো, এত বড়। একদিন রাতে পূর্ণিমা ছিল, তার মধ্যে হুট করে মুষলধারে বৃষ্টি। আমার মা জ্বরে কাঁপছে, তার মধ্যে ভূমিকম্প, হই হই রই রই করে আকাশের মেঘগুলো এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিকে চলে যাচ্ছে। কিন্তু মা কই? মা সব কালো রংগুলো হঠাৎ কালো কাক হয়ে কা কা শুরু করলো। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? মা ছাড়া প্রথম জন্মদিন, মা ছাড়া প্রথম জন্মদিন, তারিখটা সাদা মাটা বেশভূষা সাধারণ, বড্ড মলিন বড্ড মলিন। মা ছাড়া প্রথম জন্মদিন, তারিখটা সাদা মাটা বেশভূষা সাধারণ, বড্ড মলিন বড্ড মলিন। মা ছাড়া প্রথম জন্মদিন। আকাশটা গম্ভীর, মেঘমুখ কালো, মোমবাতি একা একা ছুড়ে দেয় আলো। আকাশটা গম্ভীর, মেঘমুখ কালো, মোমবাতি একা একা ছুড়ে দেয় আলো। যতদূর হাতছানি বিস্ময়ে ফাঁকি, তোমাকে বাবার বার মনে মনে আঁকি, তোমাকে বাবার বার মনে মনে
যুক্তি তর্ক যত বন্ধু চমক, আধারের তারাগুলো দিচ্ছে ধমক। যুক্তি তর্ক যত বন্ধু চমক, আধারের তারাগুলো দিচ্ছে ধমক। জাদুকর কথা দিল সান্ত্বনা, মাকে দেখা স্বপ্নটা ঘরে থেকে জানা, মাকে দেখা স্বপ্নটা ঘরে থেকে জানা। মা ছাড়া প্রথম জন্মদিন, তারিখটা সাদামাটা, বেশভূষা সাধারণ, বড্ড মলিন, বড্ড মলিন। মা ছাড়া প্রথম জন্মদিন, তারিখটা সাদামাটা, বেশভূষা সাধারণ, বড্ড মলিন, বড্ড মলিন। মা ছাড়া প্রথম জন্মদিন, মা ছাড়া প্রথম জন্মদিন। এভাবে মনে পড়লে কিভাবে পারবো? একবার কি হলো, স্কুলে অঙ্ক টিচার ক্লাসরুমে ঢুকেই আমাকে টার্গেট করলেন। বললেন, 67 প্লাস 32.5 কত হয় বলতো? সময় 5 সেকেন্ড, বল। আমি বললাম, স্যার 99.5। গুড, এবার তাহলে একটা গান শোনাতো বাপ। আমি তো ভয়েই অস্থির, এর মধ্যে আবার গান কেন? স্যার বললেন, তুই না গান গাইতে ভালোবাসিস, গা না বাপ। আমি টের পেলাম আমার পায়ের চামড়া বেয়ে গরম পানি নামছে। নিশ্চয়ই বুঝেছেন, কিন্তু তারপরেও গলা খুলে গান গাইলাম। দেখি স্যার কাঁদছেন, এসে আমাকে জড়িয়ে ধরলেন। কি তাজ্জব! তারপর থেকে পরীক্ষায় আর কোনোদিন অঙ্কে ফেল করিনি। তারপর হ্যাঁ, আচ্ছা, এই তুই ইদানিং বেশি কথা বলছিস কেন? কই স্যার, এই কথাটুকুই তো আমার সম্বল, একটু বলি। না না না, এত পেঁচাল আমার ভালো লাগে না, মেক ইট শর্ট। স্যার, পুরো একটা আস্ত জীবনের কথা বলতে কিভাবে শর্টকাটে বলি স্যার? ও আচ্ছা, ঠিক আছে, বলো। স্যার, ছোটবেলায় আমার মা ঘুম পাড়াতো গুনগুন গুনগুন গান শুনিয়ে, আমিও গলা মেলাতাম। মা বলতো, কি মিষ্টি আমার ছেলেটার গলা, বড় হলে মস্ত শিল্পী হবে। তারপর যখন একটু বড় হলাম, তখন একদিন গোসলখানায় গলা ছেড়ে গান গাইছি, আমার পরানো যাহা চায়। বাবা মনে হয় শুনে ফেলেছেন, বললেন, কিরে প্রেম প্রেম করছিস নাকি? প্রেম না করলে গান আসেই না। তারপর কলেজে বন্ধুদের পাল্লায় পড়ে একটা গানের ব্যান্ডে জয়েন করলাম, নাম অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড, মানে নতুন কিছু আর কি। মার সাথে শেয়ার করেছিলাম, মাই মনে হয় বাবাকে কথাটা গিয়ে বলেছেন। বাবা ডাকলেন, শুনলাম তুই নাকি গাঁজা খাওয়া নেশাখোরদের সাথে গানের দলে যোগ দিয়েছিস। আমার ছেলে হয়ে এসব কোনোভাবেই চলবে না, আগে লেখাপড়া করো, নিজের পায়ে দাঁড়াও, তারপরে এসব করবে, যাও।
তারপরে যখন নিজের পায়ে দাঁড়ালাম তখন দেখলাম গলায় আর গানের গও নেই। ও হ্যাঁ, কলেজে একটা মেয়ে আমার গান শুনে আমার প্রেমে পড়ে গেল। সে কি তার প্রেম! 8 বছর প্রেম করলাম, বিয়ের পর যেই গানের কথা বলি অমনি বাজারের ব্যাগ ধরিয়ে দেয়। শেষ দিকে যেখানে চাকরি করি সেখানে বস একদিন একটা পার্টি দিল। একটু নেশা টেশা হয়েছিল, গাইলাম গলা ছেড়ে গান। বস তো মহা খুশি, বললো 3 ডাবল প্রমোশন দেব। হ্যাঁ, এরপরে একদিন অফিসে লাঞ্চ আওয়ারে কলিগরা ধরলো গান গাইতে হবে, আমিও গাইলাম। বস ডাক দিলেন, ডেকেই বললেন, এটা আপনার অফিস, আপনার বাথরুম না, যান, কাজ নেই কোনো। এরকম হলে একটা কিক মেরে অফিস থেকে বের করে দেব। তো খেলাম কিক আমি না আমার গান। যেহেতু সরাসরি পারবে না বলতে গানে গানে কারসাজি, যেহেতু সরাসরি পারবে না বলতে গানে গানে কারসাজি, মাথা ব্যথার একটা বেলুন বাতাস গিলে করে হজম, মাথা ব্যথার একটা বেলুন বাতাস গিলে করে হজম। বুঝছি না কে যে কার জম, বুঝছি না কে যে কার জম, বুঝছি না কে যে কার জম, বুঝছি না কে যে কার জম। থতমত কিছু মেঘ মুচকি হাসির দোষে কারাগারে বন্দী হলো, থতমত কিছু মেঘ মুচকি হাসির দোষে কারাগারে বন্দী হলো। আকাশ তুমি কথা বলো, আকাশ তুমি কথা বলো, আকাশ তুমি কথা বলো, আকাশ তুমি কথা বলো। প্রতিবেশী পাহাড়ে একটা শামুক নাকি কবিতায় হয়েছে পাগল, একদিন সকালে বুঝতে পারলো সে পৃথিবীর বুক নাকি গোল। প্রতিবেশী পাহাড়ে একটা শামুক নাকি কবিতায় হয়েছে পাগল, একদিন সকালে বুঝতে পারলো সে পৃথিবীর বুক নাকি গোল, পৃথিবীর বুক নাকি গোল, পৃথিবীর বুক নাকি গোল, পৃথিবীর বুক নাকি গোল, পৃথিবীর বুক নাকি গোল। যন্ত্রণা সইলেও সহ্য করে না সে বুঝে শুনে অবহেলা, যন্ত্রণা সইলেও সহ্য করে না সে বুঝে শুনে অবহেলা। এই কারণে জীবন জুড়ে গল্প হলো কি কম, এই কারণে জীবন জুড়ে গল্প হলো কি কম। বুঝছি না কে যে কার জম, কতটুকু বাকি আছে দম, বুঝছি না কে যে কার জম, কতটুকু বাকি আছে দম, বুঝছি না কে যে কার জম, বুঝছি না কে যে কার জম, কতটুকু বাকি আছে দম। শিল্পী লিমন। হে প্রভু, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো এই বদমাস ছায়াটার হাত থেকে, যে কিনা সারাটা সময় 18 মতো আমার পিছে লেগে আছে। এই সর সর, এই সর, এই সর 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 এখান থেকে, ছাড় আমাকে, আমাকে ছাড়, আমাকে ছাড়। ওই যে আমার ভেতরের স্যার
যেখানে প্রত্যেকটা সময় আমার প্রভু হয়ে আমাকে ইয়েস নো ভেরি গুড লেফট রাইট বলছে, সেই মুহূর্তে আমি একটু মনটাকে শুদ্ধ করতে চাই, সুন্দর করতে চাই, ওই শালা বাধা দেয়। ও বলে আগে নিজের বেনিফিটটা বোঝো, নিজের পকেট পাওয়ার, তারপরে মন ক্লিয়ার। কিন্তু আমি তো এরকম হতে চাইনি। কেন হলাম? কিভাবে হলাম? আমি তো নিজের মতো হতে চেয়েছিলাম, যে অল্পতেই শান্তি পায়, যে গান করলে প্রকৃতি তার সাথে তাল মেলায়, সেই তাল ছন্দ, এই তো। কিন্তু আমার ভেতরের বস আমাকে বোঝানোর চেষ্টা করে এখন সাস্টেনেবিলিটির যুগ, কোনো কিছু ধ্বংস হয়ে গেলে তা রিপেয়ার করা সম্ভব। আর গান, সেটা তো সেন্টিমেন্টাল স্টুপিডিটি। কে আমাকে নিয়ে কিছু বলছো? কেন? আপনাকে নিয়ে কেন বলবো? লিসেন, I can read your mind. ওরে আমার স্মার্ট শ্যাডো, 2 দিন পাইচারি করতে শিখেই ইংলিশ মারো? হ্যাঁ, জুতো তো পড়তে শিখেছো মাত্র 2 দিন, আর এর মধ্যেই মোজার গন্ধ দেখিয়ে ভয় দেখাতে চাচ্ছ। শোনো, তোমাকে একটা সিচুয়েশন বলি। আচ্ছা না, একটা কোয়েশ্চেন করি, করবো? একদিন সকালে ওই যে লাল ইটের বাড়িটার যে মেয়েটা প্রতিদিন রেওয়াজ করে, তার পাশের বাসায় মিস্টার এক্স ঘুম থেকে উঠে জানালাটা খুলে রাস্তার দিকে তাকালেন। কি দেখলেন? দেখলেন মাঝখানে, মানে রাস্তার মাঝখানে বেশ খানিকটা তাজা গু পড়ে আছে। উনি ওই প্রতিবেশীর দিকে তাকিয়ে বললেন, বেটা বেটা প্রতিবেশী কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় কিচ্ছু জানে না, শহরটাকে পরিষ্কার করতে জানে না, বাবা মা কিছু শেখায়নি, এদেরকে নাগরিক বলে কি করে, কাঠ ধরে বের করে দাও। তার একটু পরেই মিস্টার ওয়াই ঘুম থেকে উঠে জানালায় চোখ রাখলেন, তারও একই কমেন্টস, শালা প্রতিবেশী কিভাবে ময়লা করে ফেলেছে, তোর বাসার টয়লেট নেই, বাবা মা কিছু শেখায়নি। তো এই আওয়াজ দিতেই এলাকায় রীতিমতো গন্ডগোল লেগে গেল। টেলিভিশন চ্যানেল চলে এসে লাইভ টেলিকাস্ট শুরু করে দিল। তারপর কি হলো? একটা টোকাই এসে সবার চোখের আড়ালে এইভাবে করে গুটা তুলে নিয়ে চলে গেল। তার মানে কি হলো বলো তো? তার মানে হলো নেক্সট জেনারেশন ছাড়া কিছু হবে না। ওনারা তাদের নিয়ে ডায়লগ দেবে, কমপ্লেইন করবে এবং বলবে আমরা ছোটবেলায় হ্যান করেছি ত্যান করেছি, এদের দিয়ে কিচ্ছু হবে না, ইউজলেস জেনারেশন। যেন এই বুড়োরা জন্মের পর থেকে এই পৃথিবীর 32টা দাঁত 24 ঘন্টায় কেবল মেজেছে শুধু। না না, আমি কিছু বলছি না। আমি শুধু শিশুর সরল চোখে এই সহজ পৃথিবীটা দেখতে চেয়েছি। সিম্পলিসিটি, সারল্য। না,
আমার এই সরল চোখের জল সব জমা করে রেখেছিলাম, কিন্তু সবটাই শুকিয়ে গেছে। এই শুকনো চোখের কান্না নিয়ে আমি সেই ছোট্টবেলা থেকে একটা প্রকার একটা একটা স্পর্শের খোঁজে ঘুরেছি ভিড়ের ভেতরে, কিন্তু সবটাই তো মুখোশ। সবাই কি একটা তাড়নায় ছুটছে, কেবল ছুটছে। আমি তো কেবল শিল্পী হতে চেয়েছিলাম, গানটা গাইবো ভালো করে, নিজের মনের ঘরের সব দরজা জানালা খুলে দেব, নিজের অনুভূতিটাকে খুঁজবো ভালো করে। ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া সেই মুখ, হঠাৎ করে চিনতে পারার কিছু সুখ। ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া সেই মুখ, হঠাৎ করে চিনতে পারার কিছু সুখ। সেই মুখটার বন্ধ করা ফাঁকা বুক, সেই মুখটার বন্ধ করা ফাঁকা বুক। ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া সেই মুখ। পিপাসা রসিকতা যুক্তিতে ভালো থাকা, নিরামিষ ডাক শুনে চারপাশ ফাঁকা ফাঁকা। পিপাসা রসিকতা যুক্তিতে ভালো থাকা, নিরামিষ ডাক শুনে চারপাশ ফাঁকা ফাঁকা। আপাতত পরিহাস সামলানো সুখ, আপাতত পরিহাস সামলানো সুখ। পরিচয় লুকোনোর ব্যাকরণ শুনে না শোনা, মুহূর্ত গল্পটা কেন হলো হাতে গোনা। পরিচয় লুকোনোর ব্যাকরণ শুনে না শোনা, মুহূর্ত গল্পটা কেন হলো হাতে গোনা। আপাতত সান্ত্বনা মোড়কের সুখ, আপাতত সান্ত্বনা মোড়কের সুখ। ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া সেই মুখ, হঠাৎ করে চিনতে পারার কিছু সুখ। সেই মুখটার বন্ধ করা ফাঁকা বুক, সেই মুখটার বন্ধ করা ফাঁকা বুক, সেই মুখটার বন্ধ করা ফাঁকা বুক। শিল্পী
কুনাল। ইদানিং বেশ সাহস হয়েছে তোমার, আবেগ নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেছো। কেন, সমস্যা কি? সত্যিকারের আবেগ তো সত্যিকার মানুষ হতে সাহায্য করে, মনকে শুদ্ধ করে। স্টপ ইট, ইয়ার কি করছো? বে প্র্যাকটিক্যাল। আর কত প্র্যাকটিক্যাল হব স্যার? একটু স্বাচ্ছন্দ্যের জীবন, এই তো, তার জন্য এত কিছু লাগে? হ্যাঁ লাগে। আর যদি অতিরিক্ত প্র্যাকটিক্যাল অ্যাটিটিউড দেখায় তখন তখন কি? তখন তো বলবেন তোমার কোনো মন নেই, তুমি একটা যন্ত্র হয়ে গেছো। আচ্ছা, কোথায় যাব আমি? গাছও ডালপালা নাড়তে পারে, আর আমি শিল্পী তো হতে চেয়েছিলাম, গানটা গাইবো ভালো করে। আচ্ছা ঠিক আছে, আমার মনটাকে বড় আমি একটা ফুটবল বানিয়ে ফেলি। যখন খুশি, যতবার খুশি, যেভাবে খুশি কিক মারবো। শেষ পর্যন্ত গানে ঢুকে গেলাম। আমি আমার মতো করে এই গানটা গাইবো, আমার বল আমি খেলবো, তোর বাপের কি? এই খোকা, শুনলাম তুই নাকি চাকরি ছেড়ে গান শুরু করেছিস। না বাবা, আমি তো চাকরিটা ছাড়িনি, শুধু গানটাকে একটু সিরিয়াসলি নিয়েছি। কিন্তু চাকরিটাকে সিরিয়াসলি নেওয়া উচিত ছিল। আর এভাবে শুধু গান গান করলে তোর প্রফেশনাল ক্যারিয়ারটা ইনজোর্ড হবে। আচ্ছা শোন, তোর নামে যে ফ্ল্যাটটা বুকিং দিয়েছিলাম ওটার টাকাটা রেডি রাখিস, কাল লাগবে। আর হ্যাঁ, তুই না বলেছিলি তোর মায়ের হসপিটালের বিলটা তুই পে করবি? টাকাটা রেডি আছে তো বাবা?
শিল্পী গৌরব। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি মারুফ, গানশালার প্রধান নির্বাহী। আপনারা, আমি জানি না আপনাদের কেমন লেগেছে বা কি ভাবছেন বা গানশালা। থ্যাংক ইউ সম্ভব। গানশালা আসলে কি এটা বলে ফেলা দরকার। গানশালা আসলে একটি আন্দোলনের নাম। হঠাৎ করে আপনাদের সবাইকে আন্দোলিত করার কোনো অপচেষ্টা আমি করতে চাবো না। কি নিয়ে আন্দোলন করব, কেন আন্দোলন করব, কোথায় আন্দোলন করব, এটা সম্পর্কে ছোট্ট কিছু কথা বলা দরকার। বাংলাদেশে মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আমরা সিঙ্গার আছেন, শিল্পী, কলাকুশলী, কম্পোজার, লিরিসিস্ট, সবাই আসলে এক ধরনের হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই সময়ে গানশালা একটি আন্দোলনের প্রচেষ্টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। কি নিয়ে আন্দোলন করবে ওই ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার। মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে অনেক বড় বড় কথা বলার স্পর্ধা আমার না থাকলেও অনেক বড় বড় স্বপ্ন দেখার সাহস আছে আমাদের। ওইখান থেকে বলছি, গান মানে বাংলাদেশে গান আসলে অনেক সস্তা একটা পণ্য। চাইলেই ফ্রি ডাউনলোড করে ফেলা যায়, সিডি থেকে কপি করে ফেলা যায়, এটার জন্য কেউ কিছু বলে না। তো এই সময় এই আন্দোলনটা, এই হতাশাটা আসলে সবচেয়ে ভালো বোঝে আমাদের শিল্পীরা, আমাদের যারা সুর করেন, যারা গানটি লিখেন তারা। Because on the contrary, we all knew nothing is free in this world. But for every free music, all the hard works of musicians, lyricists, singers are free. Someone must pay. আমার কাছে মনে হয়, আমি যখন কয়েকবার শুনেছি বিভিন্ন জায়গা থেকে, মিউজিক cannot be a dying industry. I proudly disagree with all my respected marketeers who believe it is, because we all love music, so it cannot be a dying industry. So ওইখান থেকে আসলে আমাদের গানশালাটা, আমরা যে গানশালা প্রজেক্টটা নিয়ে এসেছি, একটা কোলাবোরেশনের এক্সাম্পল তৈরি করতে চাই। সেই ধারাবাহিকতায় আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে এক নিঝড়ের গান। আমি খুব প্রাউডলি অ্যানাউন্স করছি, শুধু বাংলাদেশের নয়, পৃথিবীতে কোথাও এখনো পর্যন্ত 101টি মৌলিক গান নিয়ে কোনো প্রজেক্ট, একটা সিঙ্গেল অ্যালবাম লঞ্চ হয়নি। আজকে আপনাদের সামনে গানশালা প্রেজেন্টস এক নিঝড়ের 101টি গান। সবগুলো গান হয়তো শোনাতে পারবো না আমরা। সো কোলাবোরেশনের কথা বলছিলাম। কোলাবোরেশনটা আসলে একটা অনেক বড় একটা ব্যাপার নয়, যদিও প্রজেক্টটি বড়। এর মাধ্যমে আমরা চেয়েছি অনেকগুলো পুরাতন, নতুন, ফেমাস অনেকগুলো শিল্পীকে একসাথে করতে, অনেকগুলো মিউজিক অ্যারেঞ্জারকে একসাথে করতে, অনেকগুলো নেক্সট জেনারেশন ফিল্ম মেকারকে একসাথে করতে, সো দ্যাট আমরা সবাই মিলে একটা সিঙ্গেল স্ট্যান্ড পয়েন্ট নিতে পারি। সো বিগনেস অফ দ্য প্রজেক্ট আসলে এই স্ট্যান্ড পয়েন্ট নিতে আমাদের সাহায্য করবে। এবং আমি বিশ্বাস করি মনে প্রাণে আপনারা সবাই আমাদের সাথে কোনো না কোনোভাবে, যারা আজকে এই প্রোগ্রামে এসেছেন তারাও জড়িয়ে গেছেন।
আমি সবার জন্য একটা ধন্যবাদ দিতে চাই, আপনারা সবাই যারা আজকে এখানে এসেছেন। এবার প্রজেক্টের কথা বলি। এনামুল করিম নির্ঝর, উনি গান লিখতে লিখতে স্বপ্ন দেখেছিলেন, অনেকগুলো গান লিখে ফেলেছেন। ওইখান থেকে একটা স্বপ্নের শুরু, ওইখান থেকে একটা কোলাবোরেশনের শুরু, এবং আস্তে আস্তে এই এক নির্ঝরের গান আপনাদের সবার সামনে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা চাই বাংলাদেশে অন্তত কোলাবোরেশনের একটা সফল উদাহরণ হিসেবে যেন গানশালা অনেক কিছু করতে পারে ভবিষ্যতে। মাই স্পেশাল থ্যাঙ্ক গোজ টু অল মাই মিউজিশিয়ানস, অল মাই সিঙ্গার্স, অল দ্য ফিল্ম মেকার্স যারা আসলে এখানে কাজ করেছে। আমি আরও ধন্যবাদ দিব যারা আমাদের পাশে থেকেছেন স্পন্সর হিসেবে, শ্যামা আপা, লাফার সুরমা সিমেন্ট, আমাদের হারুন ভাই, গ্লোব, এবং আমার না বললেই না রূপালী দি, বার্জার, ওনারা আমাদের পাশে থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন বলে কথা দিয়েছেন। ওনারা নিশ্চয়ই এখানে কেউ আছেন। আমাদের পার্টনার যারা আমাদের সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করেছে, স্পেশাল থ্যাঙ্কস টু ড্যানিয়েল, রেডিও এবিসি, অ্যান্ড জামশেদ। অলসো যার কথা না বললেই না, আমাদের তাপস ভাই, গান বাংলা। গান বাংলার জন্য ওয়াই উই আর প্রাউড, বিকজ গান বাংলার প্রথম পার্টনারশিপ আমাদের সাথে, আমাদের গানশালার সাথে। অলসো আসলে এই প্রজেক্টে অনেকে কাজ করছে, এটা একটা ভোট অফ থ্যাঙ্কস না। স্পেশাল থ্যাঙ্কস টু ইউ, অল অফ ইউ হু হ্যাজ কাম অল দ্য ওয়ে। গান তো আসলে একটু ঢিংচ্যাক গান না হলে আসলে শুনে মজা লাগে না। তার মধ্যে কি কি শোনাচ্ছি আমরা, কি কি বাজে বাজে কথা বলছি আমি জানি না। আমি এবার আমার গার্জিয়ান, আমাদের গানশালার গার্জিয়ান জনাব মতিউর রহমান, উনি একাধারে প্রথম আলোর সম্পাদক, আবার তরুণদের নিয়ে কোনো প্রজেক্ট চলে কী করে যেন ইনভলভ হয়ে যায়, সব কিছু বাদ দিয়ে ওনাকে ডাকবো মঞ্চে কিছু বলার জন্য। আজকে এখানে যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে সত্যি আমি এত কিছু ভেবে আসিনি। আমি নিজে আজকের উপস্থাপনা, নাটকীয়তা, গান, সুর আমাকে বিস্মিত করেছে, এবং আমি খুবই আনন্দিত যে ঢাকা শহরে এত বড় একটা হলে এত শিল্পী, এত গায়ক, এত সুরকার সবাই মিলে এত ভালো একটা উপস্থাপনা হতে পারে, এটা আমাকে বিস্মিত করেছে। সেজন্য আমি শুরুতেই নির্ঝর, অবশ্যই মারুফ, এবং আমি মারুফের স্ত্রী তাসমিয়ার কথা না বলে পারবো না, তাদের প্রতি আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি বলি আর কি। তো আমি সত্যি এই অনুষ্ঠান সম্পর্কে অনেকটাই না জেনে এসছি। আমি এসছিলাম আমাদের প্রিয় বন্ধু নির্ঝরের গান শুনতে, নির্ঝরের গান শুনতে এসে এই আমার অবাক বিস্ময়ের পালা। এমনি আপনাদের সঙ্গে যে কথাটা আমরা বলতে পারি সেটা যে আমি, আপনি, আমরা সবাই মিলে সকলেই আমরা সুর, গান আমরা ভালোবাসি। একই সঙ্গে আমাদের যে কোনো তারুণ্যের উৎসব আমাদেরকে উৎসাহিত করে। তো এই সুর, গান, এই তারুণ্য আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আবার একই সঙ্গে এই সুর, গান যারা তৈরি করেন তাদের মধ্যে, তাদের ভেতরে যে দুঃখ, বেদনা, কষ্টের কথা আছে, যেটা মারুফ বলে গেলেন, সেটাও আর একটা সত্য, সেটাও আর একটা বাস্তবতা। আমরা জানি যে গান শিল্পে একটা বিশৃঙ্খলা চলেছে, এবং সেখানে শিল্পীদের স্বীকৃতি, সম্মান, পারিশ্রমিক বা আরও অন্য কিছু থেকে তারা বঞ্চিত হন। একই সঙ্গে আমরা জানি যে কপিরাইটের একটা বড় সমস্যা আছে। আবার এটাও আমরা জানি যে বিশ্বজুড়ে, সারা দুনিয়াতে, বাংলাদেশেও এই গান শিল্পে একটা বড় ধরনের পরিবর্তন চলেছে। সেখানে টিকে থাকা, নিজেকে তার সাথে যুদ্ধ করে বেঁচে থাকা একটা কঠিন সময় যাচ্ছে শিল্পীদের জন্যে, সুরকারদের জন্যে, যন্ত্রশিল্পীদের জন্যে।
এই সব মিলিয়ে যে বিশৃঙ্খল অবস্থা পরিস্থিতি, যেটা মারুফ আপনাদের সামনে বললেন, সেটা আমরা সবাই মানি, সেটা আমরা সবাই বুঝি। হয়তো আজকে মারুফ নির্ঝর আজকের হলে এনে একটা হাসপাতালের পরিবেশ তৈরি করে একটা মুমূর্ষ শিল্পকে বাঁচিয়ে তোলার আকুতি থেকে এই অনুষ্ঠানটা তারা করেছে। এই যে সামগ্রিক পরিকল্পনা, ভাবনা, উপস্থাপনা, এটা অতি অতি সুন্দর, ধন্যবাদ, কৃতজ্ঞতা। তো আমরা তো সবসময় বলি, এখানে যারা আছেন, আমি এটা বিশ্বাস করি, আর এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের শিল্পী, গায়ক, সুরকার, চিত্রশিল্পী, তারা সব সময় সব ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো ভালো কাজের সঙ্গে তারা থাকেন। এবং আমরা এটাও বিশ্বাস করি সুর, গান আমাদের সমাজের মানুষকে, আমাদের সমাজকে, এমনকি আমাদের রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমরা যে যত কথাই বলি না কেন, ৭১-এর আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের কথা বলে আমরা অনেক উৎসাহিত, অনুপ্রাণিত, উদ্বুদ্ধ হই। তার পেছনে গানের একটা বড় ভূমিকা ছিল। এটা আমাদের নিজেদের চোখে দেখা, এতে আমরা অংশ নিয়েছি, আমরা দেখেছি, তার থেকে বিশ্বাসটা আমাদের মধ্যে আরও দৃঢ় হয়েছে। আমি আমার দিক থেকে কথা বলতে চাই যে আসলে এই যে সকল যে পরিকল্পনার কথা আজকে গানশালা পক্ষ থেকে বলা হলো, তার সঙ্গে আমি আমার নিশ্চয়ই আপনাদের সকলের ঐক্যমত্য ঘোষণা করছি। এবং আমি বলবো যে তাদের সকল চেষ্টার সঙ্গে আমরা থাকব এবং আমাদের সকল সাহায্য সহযোগিতা আমরা তাদেরকে দিব। এবং মারুফ বলতে গিয়েও যে কথাটা বললেন না, সত্যি আমাদের এর জন্য একটা আন্দোলনের প্রয়োজন রয়েছে এবং সে আন্দোলনের সঙ্গে আমরা থাকব। আন্দোলনের সকল সংবাদ আমরা প্রকাশ করব, আন্দোলনের সকল সুরের সঙ্গে আমরা অংশ নেব। এ কথা আমার পক্ষ থেকে, আমাদের প্রথম আলোর পক্ষ থেকে আপনাদেরকে আমরা এটা জানাচ্ছি। আর এই যে দুঃখ বেদনার কথা বললাম, আপনারা যখন হলে ঢুকেছেন আপনাদের একটা ছোট্ট শিশির ধরিয়ে দেওয়া হয়েছে। আমি শুনেছি, বুঝেছি যে এই শিশির ভেতরে আমাদের শিল্পীদের, সুরকারদের দুঃখ বেদনার দীর্ঘশ্বাস ভরা। তো আপনারা যদি কষ্ট পান, দুঃখ হয়, গান শুনতে পছন্দ না করেন, তাইলে শিশির ভেতর থেকে তুলোটা তুলে নিয়ে দুই কানে আপনারা ভরে দিয়ে। আর আমরা এক নির্ঝরের কথা বলতে পারি। নির্ঝর আমাদের বন্ধু, তরুণ বন্ধু, অতি সফল স্থপতি, দেশে কাজ করেন, বিদেশের সুনামের সঙ্গে কাজ শুরু করেছেন। এটা আমাদের জন্য বড় একটা আনন্দের কথা। আবার তিনি চলচ্চিত্র নির্মাতা। আমি জানি একটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছিলেন, অবিশ্বাস্য রকমের সত্য কাহিনী, কিন্তু সেটা ছাড়পত্র পাননি বলে সেটা তিনি দেখাতে পারেননি। সেটাও একটা তার পাগলামি ছিল, আমি বলবো আর কি। তো ১০১টা গান, শত শত গান তৈরি করা, সুর করা, গান করা, এ সব কিছু একটা পাগলামির পর্যায়ে পড়ে যায়। তো এটা আমাকে বিস্মিত করে যে নির্ঝর একসঙ্গে এত কিছু করতে পারে। আবার এটাও সত্য, আমাদের বাংলাদেশে নির্ঝরের মধ্যে অনেক অনেক পাগল দরকার। পাগল না হলে, পাগলামি না করলে কোনো বড় আন্দোলন শেষ পর্যন্ত গিয়ে এটা দাঁড়ায় না। সেজন্যে আমি আমার দিক থেকে সর্বাত্মকভাবে এক নির্ঝর, তার পাগলামি, তার গান, তার সুর, এক মারুফ, তার সকল উদ্যোগ চেষ্টার সঙ্গে আমি এক ঐক্যমত্য। আমি তাদের সফলতা কামনা করি। এবং এখন আমি বলবো, আসুন আমরা এক নির্ঝরের কথা শুনি। এক নির্ঝর, এক নির্ঝর, এক নির্ঝর, এক নির্ঝর। কি বলি, আচ্ছা, প্রথমত আমি ভীষণভাবে কৃতজ্ঞ আপনারা সবাই এসেছেন এখানে কষ্ট করে। আর কৃতজ্ঞ আমার দেশের কাছে, আমার ভাষার কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে, বাবা মার কাছে, আমার বন্ধু এবং শত্রুদের কাছে, আর আমার সাথে যারা কাজ করে, আমি যেখানে সারাদিন কাজ করি, আমার আর্কিটেকচারের যারা সঙ্গী, আর্কিটেক্ট, নন আর্কিটেক্ট, তাদের সবার কাছে কৃতজ্ঞ। কারণ ওইটা আমার মৌলিক ব্যাপার, ওইটা না হলে আমি কিছুই করতে পারতাম না। আর তারপরে হচ্ছে আমি আমার যেটা মারুফ বলে গেল, আমি বলে শেষ করতে পারবো না। আমার যারা সঙ্গীত আয়োজক, শিল্পী,
তারপরে যারা মিউজিক ভিডিও বানিয়েছে, যারা সংগঠক মারুফ এবং আমার সহকর্মী যারা আছে, বিরাট এক তালিকা আছে, সবার কাছে প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। আমি অল্প একটু বলি, আসলে বিষয়টা হচ্ছে যে মানে আমি এই শহরে এসেছিলাম একদম খালি হাতে এবং একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। আমার ধারণা বেশ কিছুর অভিজ্ঞতা হয়েছে, একসময় আর্ট গ্যালারি করেছি, তারপরে নানান রকমের জিনিস করেছি। সবাই আমাকে বলে এত কিছু করার কি দরকার। আমার মনে হয় যে আমার ইচ্ছের ব্যাপারটা একটু রেলগাড়ির মতো, অনেকগুলো কামরা আছে এবং আমি খুব চেষ্টা করি মানুষের সাথে যুক্ত হওয়ার জন্যে। কারণ কি, আমার একটা জিনিস মনে হয়, আমি জীবদ্দশায় এই আমি থেকে আমরা যে প্রসেসটা একটু শেষ দেখতে চাই। এটা একটু অধ্যত্ত হয়ে গেল, আমি বিনীতভাবে বলতে চাই যে আমি এটা একটু চেষ্টা করে দেখতে চাই। অনেকভাবে ব্যর্থ হয়েছি, অনেক কাজে ব্যর্থ হয়েছি, রেস্তোরাঁ করেছি, ব্যর্থ হয়েছি। এত লোভ সবার, টাকা পয়সা থেকে কিছুই বোঝে না, তো সেখানে একটা নানান রকম সংঘাত হয়ে যায়। কিন্তু অবশেষে আমি ভীষণভাবে কৃতজ্ঞ গানের লোকদের কাছে। আমার কাছে মনে হয়েছে এবার হবে। সো আমরা, এটা খুব সহজ একটা পদ্ধতি আমার কাছে মনে হয়, এবং আমার ধারণা আমার গানের মানুষরা সবাইকে সমর্থন দেবে। এই আমি থেকে আমার প্রসেসটা বা কোলাবোরেটিভের প্রসেসটা, প্রথমত আমরা যেটা করেছি, আমি আমাদের আর্কিটেকচার করে যে অর্থটা পাই তার একটা অংশ আমরা এখানে মানে ইনভেস্ট করেছি এবং তার দিয়ে আমরা এত দূরে এসেছি। এরপরে যেটা হবে, যেটা ওয়ান ডিশ পার্টি যেরকম হয়, একটা অনেকগুলো পরিবার একটা বাসায় তার নিজের খাবারটা নিয়ে যায়, একইভাবে আমি গান লিখে শুরু করলাম, এটা আমার ইনভেস্টমেন্ট। যে গান গাচ্ছে সেটা তার ইনভেস্টমেন্ট, যে মিউজিক করছে সেটা তার ইনভেস্টমেন্ট। এই সবগুলো ইনভেস্টমেন্টকে নিয়ে গানশালা সেটাকে প্রমোট করে যে ইনকামটুকু হবে সেটাকে ভাগ করে দেবে, সেটা হচ্ছে পদ্ধতি। এবং আমরা এইভাবে একটার পর একটা, শুধু মিউজিক নয়, মিউজিকের পরে ফিল্মের পরে আর্কিটেকচার, এবং সবগুলো জায়গাতে কোলাবোরেটিভ করতে, মানে একক কোনো মালিকানা থাকবে না, সেইটার একটা এক্সাম্পল হিসেবে আমরা শুরু করেছি। আমি আশা করি যে আপনারা যারা এসছেন এখানে সবাই আমাদের এই গানের প্রজেক্টটাকে একটু সমর্থন দেবেন। সবাইকে রিকোয়েস্ট করবেন যেন অ্যাটলিস্ট গানটা কিনে শোনে সবাই, খুব বেশি দাম না, অল্প দাম। আর আমরা প্রতি বছরই এরকম 101টা গান করব, এটাই আমাদের স্বপ্ন বা ইচ্ছা। আর সেই আশাবাদের আজকে প্রথম ধাপ, এবং আপনাদের এই হাততালিটাও মনে থাকবে, আশীর্বাদটাও মনে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। শেষ পর্যন্ত নিজের একটা মূর্তি বানিয়ে ফেললাম। কেমন হয়েছে দেখতে? আর একটু হাসি মুখ হলে ভালো হতো। না না, তাহলে আবার গুরুজনরা বলতো এটা একটা বেয়াদব স্ট্যাচু। ওই যে কি একটা আছে না, স্ট্যাচু অফ লিবার্টি। একটা মানুষের যখন মুক্তির কোনো উপায় থাকে না, তখন আর মূর্তি হওয়া ছাড়া উপায় কি? হ্যাঁ, কি বলছো? কি বলছো? আমার মূর্তি কথা বলছে। হ্যাঁ, বলো বলো বলো। ও, একটা ধাঁধা বলবে? আমার মূর্তি একটা ধাঁধা বলবে? হ্যাঁ, বলো। 8 পা 16 হাঁটু চলছে টাটু টাটু। 8 পা 16 হাঁটু চলছে টাটু টাটু। কি? না রে ভাই, আমি পারছি না, বলে দাও। কি? মাকড়সা। আরে আমার নিজের মনটাই তো মাকড়সার জাল হয়ে গেছে। এমন এক সমীকরণ, বোকামি আর চালাকি, চালাকি আর বোকামি। বোকারা গান করে আর চালাকরা স্টার হয়, জল জল করে। আর ধান্দাবাজেরা, আচ্ছা, আপনার অ্যালবাম বের করে আমার কি লাভ হবে বলুন তো? বলুন বলুন বলুন। আপনি জানেন মার্কেটের অবস্থা? আপনি জানেন না, একদমই জানেন না। শুনুন, ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে গেছে, শেষ, একদম ডেড, শেষ। আচ্ছা ঠিক আছে, ক্যাশ দিন, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, ব্যবস্থা করছি। ক্যাশ দেবো মানে? আমি তো শুধু গানটাই গাইবো। আরে ব্রাদার, বুঝতে পারলেন না? এখনকার সিস্টেমই তো এইটা। শুনুন, আপনার ইনভেস্টমেন্ট দিয়ে অ্যালবামটা বের হবে, তারপরে যদি গানটা হিট করে, আই মিন বাজার যদি ধরে, তাহলে তো সব লাইভ প্রোগ্রামের অফার চলে আসবে। তারপর শুধু খ্যাপ দেবেন আর খ্যাপ দেবেন। নিজের ইনভেস্টমেন্টের 2 গুণ 3 গুণ প্রফিট তুলে নিয়ে আসবেন। এটাই করছে সবাই। হ্যাঁ, এটাই করছে। হাসবো না কাঁদবো? যে মুহূর্তটা আমি প্রচন্ড শকড,
তখন আমার চারপাশে সবাই হাসছে। সে কি হাসি, প্রকাণ্ড। অনেক কষ্ট করে টাকা জমিয়ে নিজের অ্যালবামটা বের করলাম। অনেকে প্রশংসা করলো, এখান থেকে ডাকে, ওখান থেকে ডাকে, কিন্তু শুধুই হাততালি। প্রথম দিনই কে যেন ডাউনলোড করে গানগুলো অনলাইনে ছেড়ে দিয়েছে। কেন, তুমি কি আশা করেছিলে কোটিপতি হয়ে যাবে? সবকিছু কিনবে, কিন্তু গানটা কেন বাকি? গানটা কেন ফ্রি? আমি নয়তো অন্তর্যামী, কি করে বুঝবো তাই তো উল্টা পাল্টা থামি। সিঁড়ি কয়টা ধাপ উঠি আর নামি, কি করে বুঝবো কোনটা কত দামি। যেভাবে চিনিয়ে দাও রাস্তা ছুটে চলে, জমিয়ে গল্প বলে। যেভাবে চিনিয়ে দাও রাস্তা ছুটে চলে, জমিয়ে গল্প বলে। জমিয়ে গল্প বলে, জমিয়ে গল্প বলে। মনের কলে আগুন জ্বলে, যাবো যে কাদের তলে। অন্তর্যামী, কি করে বুঝবো তাই তো উল্টা পাল্টা থামি। সিঁড়ি কয়টা ধাপ উঠি আর নামি, কি করে বুঝবো কোনটা কত দামি। এভাবে তাকিয়ে দেখছো কি খুলে বলো, না হলে বাড়ি চলো। এভাবে তাকিয়ে দেখছো কি খুলে বলো, না হলে বাড়ি চলো। না হলে বাড়ি চলো, না হলে বাড়ি চলো। জানাজানি টানাটানি, হাত জানি পানি পানি। দু চোখে টলো মলো মলো, দু চোখে টলো মলো মলো। অন্তর্যামী, কি করে বুঝবো তাই তো উল্টা পাল্টা থামি। সিঁড়ি কয়টা ধাপ উঠি আর নামি, কি করে বুঝবো কোনটা কত দামি। যতটা হিসাবি যোগফল মেলাতে কি পারো, হেয়ালি কারো কারো। যতটা হিসাবি যোগফল মেলাতে কি পারো, হেয়ালি কারো কারো। হেয়ালি কারো কারো, হেয়ালি কারো কারো। জানতে চাই মানতে চাই, জানতে চাই মানতে চাই। বলো তো বাকি কি আরো, বলো তো বাকি কি আরো। বলো তো বাকি কি আরো, বলো তো বাকি কি আরো। শিল্পী সভ্যতা, হায় আল্লাহ, আল্লাহ রে,
আমার এত বড় লাশটা কে চন্দ্র করবো রে আল্লাহ রে। আরে আল্লাহ আমাদের সাইরা সইলা গেল রে, এত অল্প বয়সে গেল সাইরা সইলা গেল আল্লাহ। ওরে এখন আমারে কে গাইড করবো রে আল্লাহ। আমাদের সঙ্গে জগতের এরকম তারা আর কবে আইব আল্লাহ, আর কবে আইব? এই লস আমি কেমনে সহ্য করবো রে আল্লাহ, আমার এখন কি হইব রে? একদিন হুট করে আমার মৃত্যুর পর আমার লাশের চারপাশ ঘিরে এরকম তামাশা শুরু হলো। ক্যামেরা, লোকজন, ফুল, টিস্যু পেপার, আর ওই যে ডাউনলোড করা আমার গানগুলো ব্যাকগ্রাউন্ডে বাজছে। তার চেয়েও বড় কথা, আমার মৃত্যুর আগে কম ফাজলামি ওরা করেনি। শিল্পী কল্যাণ সমিতি বানিয়ে মেলা চাঁদা তুলেছে, কিন্তু সত্যি কথা কি জানেন? আমার মৃত্যুর পর আমার ডেড বডিটা বিলের অভাবে হাসপাতালে অনেকক্ষণ আটকে ছিল। আরো কথা আছে, যে সময়টা আমার গলায় কোনো স্বর নেই, কোনো সুর নেই, সে সময় মুখের সামনে একের পর এক মাইক্রোফোন, কিন্তু যখন অনেক কিছু বলার ছিল কেউ জানতে চায়নি, কেউ বুঝতে চায়নি আমাকে। কি তামাশা, কি অভিমান, কি দুঃখ! ছি ছি ছি! তুমি কি আশা করেছিলে এটাই নিয়ম মেনে নাও? কেন আমি কেন নিয়মের দাস হতে যাব? বিদ্রোহ করছো না, আমি শুধু আমার ইচ্ছের কথা বলছি। মেনে নাও, ইচ্ছে বলে এখন আর কিছু নেই। স্বপ্নের ঘুরে জাদুর কলমে আঁকা মানচিত্র, বড় বিচিত্র, বড় বিচিত্র, বড় বিচিত্র। স্বপ্নের ঘুরে জাদুর কলমে আঁকা মানচিত্র, বড় বিচিত্র, বড় বিচিত্র, বড় বিচিত্র। উড়ে সে জুড়ে বসা আজগুবি প্রেম, জোড়া দেয় ভেঙে যাওয়া ছবিটার ফ্রেম। উড়ে সে জুড়ে বসে আজগুবি প্রেম, জোড়া দেয় ছবিটার ভেঙে যাওয়া ফ্রেম। স্বপ্নের ঘুরে অচেনাকে বোঝা যায় চেনাটা ধূসর, অচেনাকে বোঝা যায় চেনাটা ধূসর। মরুভূমি পার হয় ভিনদেশি স্বর, ভিনদেশি স্বর, ভিনদেশি স্বর। আমার আয়নাটাতে চাওয়া পাওয়া জটিলতা, আমার আয়নাটাতে চাওয়া পাওয়া জটিলতা। ইট কাঠে হারানো কিছুটা সবুজ লতা, বলবে কি লজ্জায় বিষয়টা ঢেকে দেয়, দেয় ঢেকে, দেয় ঢেকে, দেয় ঢেকে। স্বপ্নের ঘুরে
জাদুর কলমে আঁকা মানচিত্র বড় বিচিত্র, বড় বিচিত্র, বড় বিচিত্র। ইচ্ছা পূরণ ভেবে সহজ সরল চোখের বরফটুকু হচ্ছে তরল, হচ্ছে তরল, হচ্ছে তরল। ইচ্ছা পূরণ ভেবে সহজ সরল চোখের বরফটুকু হচ্ছে তরল, হচ্ছে তরল, হচ্ছে তরল। তোমার গল্পটাতে বুঝে শুনে ভরা ডুবি, তোমার গল্পটাতে বুঝে শুনে ভরা ডুবি। মঞ্চের তথ্যতে মাসুল গুনছে খুবই, সংগ্রহ যতটুকু ততটুকু উল্লাস। বসবাস, বসবাস, বসবাস স্বপ্নের ঘোরে। জাদুর কলমে আঁকা মানচিত্র বড় বিচিত্র, বড় বিচিত্র, বড় বিচিত্র। শিল্পী মুন। হায় রে সংসার, সংসার, স্যার। এই যে মিস্টার, তুমি কিন্তু আজকে খুব উল্টো পাল্টা করছো। আমি তোমাকে সবকিছু তোমার ভালোর জন্য, তোমার প্রতিষ্ঠার জন্য, তুমি যা চাও সবকিছু পাও সেই ব্যবস্থা করার জন্য। এই শোনেন, আপনার ওই ভাঙ্গা রেকর্ডটা বন্ধ করেন তো। প্রতিষ্ঠা, চাওয়া, ঘোড়ার ডেম। আচ্ছা, শিল্পী কেন ধান্দাবাজি করবে? কেন ধান্দাবাজি করবে? ধ্যান চাই, ধ্যান। ধান? আচ্ছা, এই গানের ভিতরে ধান চাল ঢুকলো কি করে? এই চুপ করেন তো। আপনি আর আমার সাথে একটা কথা বলবেন না প্লিজ, আমাকে একা থাকতে দিন। ঠিক এই মুহূর্তে কি হচ্ছে জানেন? আমার মরা কপালে একটা পদক জুটেছে। বক্তা বলছেন উনি বেঁচে থাকতে এত ভালো একটা মানুষ ছিলেন, ওনার গলায় জাদু ছিল, উনি একজন প্রকৃত শিল্পী ছিলেন। এই ক্ষতি আমরা কিভাবে পোষাবো? পারেও এরা। আবার বিজ্ঞাপনটাও করেছে একটি মহৎ উদ্যোগ বলে। এগুলো হলো কমার্স, গিভ অ্যান্ড টেক। এই রাখেন তো, গিভ অ্যান্ড টেক। যত সব কমার্স, 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 কমার্স। এই এই তোর কাছে কত টাকা আছে রে? কত টাকা আছে? সব কিনে ফেলতে পারবি? যা যা কেন, যা খুশি কেন, যা মা বাবা কেন, বউ কেন, ছেলে মেয়ে কেন, সভ্যতা কেন, শান্তি কেন, নিজের বয়সটা কেন, যা কেন, কেন, সব কিনে ফেল, কিনে ফেল, যা যা কেন।
থেকে তাল করেছে কে কে, দিল থেকে তাল করেছে কে কে, আগুন পেলে দুই হাত সেকে, দিল থেকে তাল করেছে কে কে, আগুন পেলে দুই হাত সেকে। জবান বন্দি বিস্তারিত ভুল বানানে লেখে, অনিয়মের নিয়ম মানে ভেজাল মধু মেখে, দিল থেকে তাল করেছে কে কে, দিল থেকে তাল করেছে কে কে, আগুন পেলে দুই হাত সেকে। স্কুল শেখা পরাণ বিদ্যা আদর শিশুর কোলে, অনুভূতির বরফ টুকরা কষ্টে গেল গলে। স্কুল শেখা পরাণ বিদ্যা আদর শিশুর কোলে, অনুভূতির বরফ টুকরা কষ্টে গেল গলে। আশকারাতে হর্তা কর্তা প্রশ্রয় পেয়ে উড়ে, ইতিহাসের পাতায় যেমন ট্রয় নগরী পুড়ে, দিল থেকে তাল করেছে কে কে, দিল থেকে তাল করেছে কে কে, আগুন পেলে দুই হাত সেকে। মাতৃতুল্য ভেজা চুল, দু চোখ জুড়ে পানি, পরিণত ভূগোল বয়ে যুদ্ধে টানাটানি। মাতৃতুল্য ভেজা চুল, দু চোখ জুড়ে পানি, পরিণত ভূগোল বয়ে যুদ্ধে টানাটানি। জননী তাই সংসার কাঁধে উদাস অপেক্ষাতে, সন্তান আমার সাঁতার কেটে না যায় ভিন্ন খাতে। দিল থেকে তাল করেছে কে কে, দিল থেকে তাল করেছে কে কে, আগুন পেলে দুই হাত সেকে। জবান বন্দি বিস্তারিত ভুল বানানে লেখে, অনিয়মের নিয়ম মানে ভেজাল মধু মেখে, দিল থেকে তাল করেছে কে কে, দিল থেকে তাল করেছে কে কে, দিল থেকে তাল করেছে কে কে, আগুন পেলে দুই হাত সেকে। সালাদ আমি নাকি ইদানিং মাল ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। হতাশার সমুদ্রে ভাসতে ভাসতে আমি এখন পুরোই দেবদাস। শালা শিল্পীকে ফাঁকা ইনভেলপ বানাতে পারলে সবার যে কি ফুর্তি, যা পাচ্ছে ভরে দিচ্ছে, কি নির্মমতা। কেন ট্রাই টু বি মোর অ্যাকোমোডেটিভ? হ্যাঁ, ওটা হতে গিয়েই তো সব কিছু নিজের বাক্সে পুড়ে ফেলেছি। শোনো, আমার কথাটা কিন্তু খুবই পুরনো, হ্যাঁ, বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছি, কিন্তু তবুও বলবো।
বারবার বলবো। ফিরে আয়নাতে মুখ দেখি, বিশ্লেষণে বিরক্তিকর। পরখ এই, করে এই, কে বললো রে কথাটা? এই, কে? এই, সামনে আয়। বারে বারে Repetitive. ঘুরে এই, এই, সামনে আয়। এই, সামনে আয়। মুখ দেখি, বিশ্লেষণে পরখ করে লাগছে কেন সব মেকে, হচ্ছে মনে নিজের কাছে নিজে অচেনা। বলছো তুমি খুব সহজেই যাচ্ছে আমায় কেনা। পরিস্থিতির ধরন দেখে হলাম আমি অবাক, ভাবছি এবার নতুন করে সবার কাছে হব সবাক। পরিস্থিতির ধরন দেখে হলাম আমি অবাক, ভাবছি এবার নতুন করে সবার কাছে হব সবাক। নিজের কাছে হচ্ছে মনে নিজেই অচেনা, নিজের কাছে হচ্ছে মনে নিজেই অচেনা। বলছো তুমি খুব সহজেই যাচ্ছে আমায় কেনা। কোনটা বোকা আর সুযোগ বুঝে, কোনটা চালাকি, মনের ভেতর প্রশ্ন পুষেও সবই ভুলে থাকি। যাচ্ছ কেন, কোথায় যাবে, কৈফিয়তের সুর হাজার মাইল মনে হলেও একটু সামান্য দূর। আমায় আমি আদেশ দেব এটাই স্বাভাবিক, সঙ্গে তোমার ছায়ার খেলা চলছে দেখি ঠিক। কিন্তু কখন হারিয়ে গেলাম মস্ত মরুভূমি, এদিক ওদিক দুইটা পাশে হাসছো শুধু তুমি। বারে বারে ঘুরে ফিরে আয়নাতে মুখ দেখি, বিশ্লেষণে পরখ করে লাগছে কেন সব মেকি, আরে লাগছে কেন সব মেকি, এ লাগছে কেন সব মেকি, এ লাগছে কেন সব মেকি। শিল্পী তাপস। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে নিজের বিবেকটাকে রিপেয়ার করতে হবে। কেন, টাকা লাগবে নাকি? কেন, খরচটা কি আপনি দেবেন? আমার সব ফালতু টাকা খরচ করার সময় নেই। ফালতু টাকা, আবেগ। আসলে আপনাদেরকে বলে কোনো লাভ নেই। ব্যাপারটা হয়েছে কি, আমাদের সবার অবস্থাই একই। আমরা সব একটা ফুটো জাহাজের যাত্রী। পৃথিবীটা চলছে তো চলছে, দিন আসছে রাত যাচ্ছে, রাত আসছে দিন যাচ্ছে, আর আমরা প্রত্যেকেই প্রতারণা করে করে আমাদের নিজের জাহাজটাই ফুটো করে ফেলছি। এখন আমার মনে হয় আমার মায়ের কপালের টিপটাই আমার পূর্ণিমার চাঁদ। ওই যে হাসছে। আমার মা বলতো কি জানেন, বাবা তোরা তো চালাক হবার দরকার নেই,
তুই বোকায় থাকিস, এত চালাকি দিয়ে কি হবে? তাহলেই তোর লাভ ক্ষতির হিসাবটা বুঝে নিতে পারবি। ওই দেখ সবাই কিরকম দৌড়দৌড়ি করছে, কামড়া কামড়ি, খামচা খামচি, রক্তারক্তি। উফ, কি অসহ্য। আমার ছেলের চালাক হবার দরকার নেই, তুই বোকায় থাকিস। এই ইমোশনাল ফুল, আমি শুধু যুক্ত থাকতে চাই, যুক্ত থাকতে চাই, মুক্ত থাকতে চাই। এই ইমোশনাল ফুল, কর্তব্য। আমি সবকিছু নতুন করে শুরু করতে চাই, আমি সবকিছু নতুন করে সাজাতে চাই। গাধা। আমি স্বপ্ন দেখতে চাই। স্টুপিড। আমি আমার শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখতে চাই। ছাগল। আমি আমার ভেতরের মানুষটার মেরুদণ্ডকে আবার শক্ত করতে চাই। সুযোগ বুঝে শর্ত দিল, গোপন খাতায় অঙ্ক ছিল, কিন্তু কিছুই ফেরত নিল না। সুযোগ বুঝে শর্ত দিল, গোপন খাতায় অঙ্ক ছিল, কিন্তু কিছুই ফেরত নিল না। যার কারণে এলো মেলো তার কথাটাই মনে এলো, দিনের শেষে হিসাব দিল না। বোকা হলেও কায়দা কানুন জানে, মাথা পিছু খরচ নাকি মানে। বোকা হলেও কায়দা কানুন জানে, মাথা পিছু খরচ নাকি মানে। ধন্যবাদের ব্যস্ত সময়, জাদু খেলার ছল, বিরক্তিতে মুখটা ফিরায় মানুষজনের দল। ধন্যবাদের ব্যস্ত সময়, জাদু খেলার ছল, বিরক্তিতে মুখটা ফিরায় মানুষজনের দল। কল্পনাতে রঙিন ছবি, পরিণত প্রেম, দিনের শেষে ফেরত নিল না। হয়তো কিছু খেয়াল ছিল না। বোকা হলেও কায়দা কানুন জানে, মাথা পিছু খরচ নাকি মানে। বোকা হলেও কায়দা কানুন জানে, মাথা পিছু খরচ নাকি মানে। মৃত্যুকূপের আবছা ছায়া, চেষ্টা করে জানা, পড়ালেখায় ধারালো মন করছে কেন মানা। মৃত্যুকূপের আবছা ছায়া, চেষ্টা করে জানা, পড়ালেখায় ধারালো মন করছে কেন মানা। ঘটেছিল কত কিছু, বলার মতো সবই, দিনের শেষে ফেরত নিল না।
পিছু খরচ নাকি মানে, সুযোগ বুঝে শর্ত দিল, গোপন খাতায় অঙ্ক ছিল, কিন্তু কিছুই ফেরত নিল না। যার কারণে এলো মেলো তার কথাটাই মনে এলো, দিনের শেষে হিসাব দিল না। হয়তো কিছু খেয়াল ছিল না, বোকা হলেও কায়দা কানুন জানে, মাথা পিছু খরচ নাকি মানে, বোকা হলেও কায়দা কানুন জানে, মাথা পিছু খরচ নাকি মানে, বোকা হলেও কায়দা কানুন জানে। শিল্পী প্রমা। আমার দুপাশে দাঁড়িয়ে আছে যে দুজন, শাহিন এবং সেতু। আমরা যেটা চেষ্টা করেছিলাম যে আসলে একটা মানুষের খেয়াল থেকে গান লেখা শুরু করা, তারপরে সঙ্গীত আয়োজক, শিল্পী, সংগঠক এবং সবশেষে থিয়েটারকে যুক্ত করতে। কারণ আমি বিশ্বাস করি যারা প্রকৃত অর্থে সৃজনশীল একটা চেষ্টার মধ্যে থাকে, বিশ্বাস করে, তাদের আত্মা অনেক বেশি শুদ্ধ থাকে এবং তারা নৈতিকতায় বিশ্বাস করে। সেইখান থেকে আমাদের এক ধরনের আদর্শ আছে, এক ধরনের ফিলসফি আছে। সেখান থেকে মনে হয়েছে যে আমি যদি শূন্য থেকে শুরু করে যেখানে এসে দাঁড়িয়েছি, আমার যেটুকু সাফল্য বা যেটুকু সামনে যাওয়ার স্বপ্ন, সেটা যদি আমি আমার আরেকটা প্রজন্মের সাথে ভাগ করতে শুরু করি, তাহলেই একটা প্রক্রিয়া শুরু হতে পারে, সেখান থেকে অনেক কিছু করে ফেলতে পারি। কারণ আমাদের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আমাদের অনেকগুলো শাখা আছে, স্থাপত্য আছে, সিনেমা আছে, একই সাথে আমাদের মিউজিক তো আছে, এরপরেও আমরা অনেক কিছু লাইফস্টাইলের অনেক কিছু করতে চাই। আমি মনে হয় এখন আমি বাকি কিছু মানুষকে ডাকবো। প্রথমে মারুফকে ডাকবো। মারুফ, কারণ আমি কিছু ধন্যবাদ দিতে পারবো মারুফকে, কারণ আমি অনেক কাজেই আমার মানে যেমন কানিজাপা আছেন এবং একই সাথে আরও অনেকজন আছেন যাদেরকে কোনো কাজ করলেই বলি এবং তারা সাহায্যের জন্য এগিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে। মারুফ একটু ফর্মালি বলুক। ধন্যবাদের লিস্ট, সরি আমি লিখে নিয়েছি। প্রথমেই পার্সোনা কানিজাপা যারা হাঁটলেন তাদেরকে খুব সুন্দর করে সাজিয়েছে। সভ্যতা কিন্তু চেনে যাচ্ছে না। ইভেন্ট টিমকে ধন্যবাদ দিব, স্পেশালি ড্যানি, মাসুম ভাই। আমাদের সেট মঞ্চসজ্জা করেছেন হিমেল, স্টুডিও অ্যাশ, রকি। খোকন ভাই আমাদের লাইটস করেছেন, শিহাব ভাই, সাগর ভাই, আমাদের ডিজে জন, আমিরুল অ্যান্ড হিজ টিম, কাশেম ভাই। স্পেশাল থ্যাঙ্কস টু গান বাংলা টিম যারা প্রোগ্রামটা শ্যুট করছে। ছোট্ট আরেকটা ইনফরমেশন যেটা না বললেই না, গানগুলো কোথায় পাওয়া যাবে, আপনারা কি করে শুনবেন? খুব সিম্পল, ganshala.com চলে যান, গান শুনতে পারবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন, কিন্তু পয়সা দিতে হবে। আচ্ছা, আর ইন্টারন্যাশনাল কিছু প্ল্যাটফর্মেও গানগুলো আছে। আমাদের কাইনেটিক মিউজিক, কাইনেটিক শপ, RDIO, স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, সব জায়গায় গানগুলো পাওয়া যাবে। আমরা একটা স্পেশাল এডিশন বের করব, আমরা অপেক্ষা করছি। ঈদের আগে ইনশাল্লাহ আমরা বাজারে স্পেশাল এডিশনটা আমরা বের করব। প্রথমা বইয়ের দুনিয়া এবং রকমারি.com এই স্পেশাল এডিশনটা আপনারা কিনতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আমি তখন আরেকটা কথা আমার আরেকবার বলা উচিত, তখন আমি বলেছি, আমাদের আসলে এই প্রজেক্টে যারা পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসেছিলেন, স্পেশালি লাফার সুরমা, আমাদের হারুন ভাই গ্লোব এবং আমাদের সাথে ছিলেন বার্জার, তিনজনের জন্য একটা বড় হাততালি প্লিজ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।
আমি এখন যেটা হয়েছে যে আমাদের খুব অল্প সময় করা স্ক্রিপ্টকে মাত্র একদিনের রিহার্সালে সেতু এটা করেছে এবং নির্দেশনা দিয়েছে শাহিন। আর আমি এখন শুভকে ডাকবো এখানে। শুভ যে আমাদের পুরো গানটার প্রযুক্তির ব্যাপারে ছিল, কণ্ঠধারণ করেছে। শুভ, আমরা নেপথ্যের মানুষগুলোকে একটু কম চিনি। শুভ একদম একটা শুকনো পাতলা ছেলে, ও খুব কষ্ট করে এই 101টা গানের কণ্ঠধারণে ছিল। এখন আমি ডাকবো হচ্ছে আমাদের যারা সঙ্গীত আয়োজক ছিল। আমি মনে করি আমাদের যে সোনার টুকরো ছেলেরা আছে তারা আমার এই মানে করার সুর, তারা নিজেরা সুর করতে পছন্দ করে। তারা আমার এই পুরো কাজটাকে নিজের মনে করে নিয়ে যেভাবে কাজ করেছে, আমাদের সমস্ত সঙ্গীত আয়োজক, তারা যদি একটু এখানে আসে, এখানে সমস্ত সঙ্গীত আয়োজক। আচ্ছা, আর একটা ব্যাপার বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের 101টা গানের মধ্যে আমরা শুধুমাত্র তরুণ একটা প্রজন্মকে আমরা উপস্থাপন করেছি, কিন্তু আমাদের 101টা গানের মধ্যে অনেক সিনিয়র শিল্পীর গান আছে, অনেক গান আছে। আমরা সেখান থেকে আপনাদের একটু কষ্ট দেব, 2 মিনিট, বেশি না, 2 মিনিটে আমরা বেশ কটা গানের শুধু প্রথম লাইনটা শুনবো। বৃষ্টি তোমার চোখের পানি শেষ কি হয়ে গেল, যত্নে লেখা নামের হরফ হঠাৎ মুছে গেল। একটা ফোঁটা পানি তাই নিয়ে কানা কানি, একটু আগে বৃষ্টি পড়েছে। খোঁজ নিয়ে দেখো তুমি গত 7 দিন, খোঁজ নিয়ে দেখো তুমি গত 7 দিন। পাশ কাটিয়ে যেতে পারে ভুলো মনের অন্ধকারে, বারে বারে পরিস্থিতির দায়। গাড়ির পাড়ে খড় কুটো, কন্যা তুমি কোথায় ছুটো, আসল কথা বোঝা হলো না। ফসকে যাওয়া সুযোগ, ফসকে যাওয়া সুযোগ, সেটাই করছি উপভোগ। কিছু আবদার যার যার, কিছু আবদার বারবার। কয়লা কালো আগুন জালো, জ্বলে পুড়ে লাল, বিনা মেঘের বজ্র পাতে ভাঙলো গাছের ডাল। স্কেলের মাপে ভুল করেছে জনাব দা ভিঞ্চি, মোনালিসার হাসি নাকি মাত্র 12 ইঞ্চি। রাত্রি ক্রমশ গভীর হলো, চোখের পুকুর টলমল, ইচ্ছেগুলোর ফাঁসি। এক পা দুপা নতুন পোশাক হাসি। বন্ধুর টান কিছু মুক্তি, কিছু যুক্তির খেলা, বন্ধুর টান শক্ত নরম আবেগের যত ঠেলা। এখন বন্ধু বলে দাও তুমি মন খারাপের কারণ, এখন বন্ধু বলে দাও তুমি মন খারাপের কারণ। অথবা বলো তো আড়াল থেকে করছে কে কাকে বারণ, করছে কে কাকে বারণ। এরপরে আমাদের সমস্ত সঙ্গীত আয়োজকরা মিলে একটা গান গেয়েছে, আমরা সবাইকে যুক্ত করার চেষ্টা করেছি একটা গানে। এই গানটা একটু শোনাতে চাই। নিজের ভেতরে পোষা হয় তোমার জরুরি সরকার। কিম্ভূত কিমাকার তুমি কার, তুমি কার। নিজের ভেতরে পোষা হয় তোমার জরুরি
আমাদের যত শিল্পী আছে সবাইকে এখানে আসতে অনুরোধ করবো, সমস্ত শিল্পী আমাদের এখানে যারা যুক্ত আছে সবাইকে আসতে অনুরোধ করবো। আমরা সবাই একসাথে আছি, এটা অ্যাটলিস্ট সবাই দেখুক। তো অনেকে আসতে পারেননি এখানে, যে কজন আছে সবাইকে আসতে অনুরোধ করবো। খেলছিল পরশু গতকাল, গতকাল খেলছিল পরশু গতকাল, গতকাল শিশুকাল হাঁটাহাঁটি ক্ষতকাল। আমি এখন অনুরোধ করব, আমাদের যে মিউজিক ভিডিওগুলো আপনারা দেখেছেন, আমাদের পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা যারা, তাদেরকে অনুরোধ করবো এখানে আসতে। বড্ড কাছে ঘেঁষা বাড়ি ঘর, চশমা হারিয়ে তাই দেখছে না চমৎকার কাজ করেছে। চশমা হারিয়ে তাই দেখছে না কোনো কিছু কারিগর। কিম্ভূত কিমাকার তুমি কার, তুমি কার, নিজের ভেতরে বসা হয়তো বা জরুরি। আমাদের যারা সংগঠক ছিলেন মারুফ এবং বাকি যারা আছে, এসে সবাইকে আমরা অভিবাদন জানিয়ে শেষ করতে ফেলতে চাই। মারুফ। আসলে আমাদের এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, গানটা হচ্ছে সুতো, আর এখানে অনেক অজস্র ফুল আছে। এই ফুলগুলো দিয়ে আমরা একটা অনেক বড় মালা বানাবো।